হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 10-এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 10-এর 5-এর দাগের ও 6-এর দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। 5-এর দাগের প্রথম সংখ্যাটা কি দিয়েছে দেখো, 54.7049। ঠিক আছে, এরপর কি চেয়েছে যে দশমিকের আগে পূর্ণ সংখ্যা কি আছে। এই যে 54.7049 এর দশমিকের আগের পূর্ণ সংখ্যাটা কি, তার মানে দশমিকটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের দশমিক। তো দশমিকের আগে পূর্ণ সংখ্যাটা কি, 54। ঠিক আছে, তো দশমিকের আগে পূর্ণ সংখ্যা কি হবে, 54। এরপর নেক্সট কি চেয়েছে দেখো, দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যায় আসন্ন মান দশমিকের আগে, এটা আমরা কিভাবে বের করব। দেখো, দশমিকের আগে পূর্ণ সংখ্যা কি আছে, 54। আর দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান যখন আমাদেরকে চাইবে, তখন আমরা দশমিকের ইমিডিয়েট পরে যে ডিজিটটা আছে সেটা দেখবো। সেটা কত, সেটা হচ্ছে 7। 7 5-এর থেকে বেশি। তার মানে যখন আমরা 54.7-এর দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান দেখবো, আর যেহেতু এখানে 7 5-এর থেকে বেশি আছে, সেই জন্য দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান হবে 54। এখানে 4-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে 54 আর 1 কত হবে, 55। ঠিক আছে, এখানে যদি ধরো 7-এর জায়গায় 5-এর থেকে ছোট কোনো সংখ্যা থাকতো বা ডিজিট থাকতো, তাহলে আমাদের সেক্ষেত্রে কিন্তু দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান 54ই থাকতো। ঠিক আছে, কিন্তু যেহেতু 7 আছে যেটা 5-এর থেকে বেশি, সেই জন্য দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান আমাদের 55 হয়ে গেল। এরপর কি চেয়েছে, 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে প্রকৃত মানটা তো খুব ইজি, দেখে দেখে আমাদেরকে লিখতে হবে। তো 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, 54.7, কারণ 1 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে। তাহলে দশমিকের পর ডান দিকে এক ঘর দেখবো, তাহলে সেটা কি হবে, 54.7। ঠিক আছে, এরপর নেক্সট কি চেয়েছে, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে কি করতে হবে, দশমিকের পর, যেহেতু 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, সেই জন্য 1 দশমিকের পরে আরেক ঘর দেখতে হবে। তাহলে 7-এর পর ইমিডিয়েট কি আছে, 0 আছে। তার মানে 54.70 এর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 54.7 হবে। ঠিক আছে, 54.7, এটা অ্যাজ ইট ইজ হলো। তার কারণ কি, এখানে 0 আছে যেটা 5-এর থেকে কম, সেই জন্য এটা অ্যাজ ইট ইজ হয়ে গেল। এখানে যদি ধরো 5-এর থেকে বেশি থাকতো, যে 54.77 যদি থাকতো, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যেত, 54.7, 7-এর জায়গায় কি হতো, 8 হয়ে যেত। ঠিক আছে, যদি এই শূন্যের জায়গায় 7 থাকতো, অর্থাৎ 54.7749 হতো, তাহলে সেক্ষেত্রে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হতো, 54.8 হতো। কিন্তু যেহেতু এখানে 0 আছে, সেই জন্য 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 54.7। এরপর কি বলেছে দেখো, 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। এটাও খুব ইজি। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, 54.70। 54.70। ঠিক আছে, এরপর কি বলেছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে দশমিকের পর 3 নাম্বার ডিজিট কি আছে দেখো, 4 আছে, যেটা 5-এর থেকে কম। ঠিক আছে, 4 আছে তাহলে 5-এর থেকে কম, তাহলে আমরা এখানে কি করব, অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে 54.70ই হবে। এরপর কি বলেছে দেখো, 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, 54.704। 54.704 প্রকৃত মান মানে কি, যেটা আছে অ্যাজ ইট ইজ লিখে দাও। আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, তার মানে 4 নাম্বার ডিজিটটা আমাদেরকে দেখতে হবে দশমিকের পরে। দশমিকের পর 4 নাম্বার ডিজিট কি আছে, 9, যেটা 5-এর থেকে বেশি। তাহলে এই ক্ষেত্রে 9-এর ইমিডিয়েট লেফটে যে ডিজিটটা থাকবে তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে সেটা কি হবে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 54.705। সমান এখানে কি হবে, 54.705। আর এটাই হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপর আমাদের সংখ্যাটা কি দিয়েছে দেখো, 35.6268। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, দশমিকের আগে পূর্ণ সংখ্যা কি আছে, সেটা কি হবে, সেটা হবে 35। ঠিক আছে, এরপর কি বলেছে, দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান কি হবে। তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান দেখো 35.6 আছে, তার মানে 6টা কি হবে, 5-এর থেকে বেশি। তাহলে যেহেতু 6 5-এর থেকে বেশি, সেই জন্য দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান কি হয়ে যাবে, 36 হয়ে যাবে, 36। ঠিক আছে, এরপর কি বলেছে, 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, দশমিকের পর এক ঘর, তাহলে 35.6। 35.6।
এরপর কি বলেছে, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত কি দেখতে হবে, 35 দশমিক, এখানে 6 1 দশমিক হচ্ছে, তাহলে আমাদেরকে আসন্ন মান বের করতে কি হবে, 6-এর পর ইমিডিয়েট ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা দেখতে হবে, সেটা কি 2 আছে, 5-এর থেকে কম। তার মানে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানও কিন্তু 35.6ই হবে, 35.6। এবার কি বলেছে, 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, 35.62, 35.62। ঠিক আছে, এটা পেন্সিলে লিখছি, আশা করছি তোমরা বুঝতে পারছো লেখাটা। এরপর কি বলছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখতে গেলে কি করতে হবে, দশমিকের পর 3 নাম্বার ডিজিট কি আছে সেটা দেখতে হবে। দশমিকের পর 3 নাম্বার ডিজিট কি আছে, দেখো 6 আছে, যেটা 5-এর থেকে বেশি, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 35.63 হয়ে যাবে। যেহেতু 2-এর পাশে যে সংখ্যাটা আছে সেটা 5-এর থেকে বেশি, সেজন্য এখানে 2-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে সেটা কি হয়ে যাবে, 35.63। ঠিক আছে, এরপর কি বলেছে, 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে দশমিকের পর 3 ঘর দেখতে হবে, 6 to 6, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, 35.626। ঠিক আছে, এবার কি বলেছে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখতে গেলে কি করতে হবে, দশমিকের পর 4 নাম্বার যে ডিজিটটা থাকবে সেটা দেখতে হবে, সেটা কত আছে, সেটা হচ্ছে 8, এটা 5-এর থেকে বেশি, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 35.626-এর জায়গায় হয়ে যাবে 35.627। যেহেতু 8টা 5-এর থেকে বেশি, সেই জন্য 6-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, সমান কি হবে, 35.627, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর নেক্সট সংখ্যাটা কি দিয়েছে দেখো, 2.00065। এখানে কি চেয়েছে, দশমিকের আগে পূর্ণ সংখ্যা, তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যা কি, 2 আছে, 2 লিখলাম। দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান, তাহলে দেখো কি আছে, 2.0, যেটা 5-এর থেকে কম, তার মানে এখানেও দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান কি হবে, 2 হবে। এরপর কি চেয়েছে, 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, 2.0, দশমিকের পর 1 ঘর দেখতে হবে, তাহলে 2.0। এবারে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, দেখো 1 দশমিক স্থান মানে কি, এখানে 2 নম্বর ডিজিটটা দেখতে হবে, এখানে 2 নম্বর ডিজিট কি আছে, 0 আছে, তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 2.0। ঠিক আছে, এরপর কি চেয়েছে, 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি আছে, 2.00, সেটা লিখবো 2.00। এরপর কি চেয়েছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে, দশমিকের পর 3 নাম্বার ডিজিট দেখতে হবে, সেটা কত, সেটা হচ্ছে 0। তাহলে সেক্ষেত্রে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এখানে 2.00 হবে, যেটাকে আমরা 2 লিখতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা এইভাবে লিখতে পারি 2.00। এরপর কি চেয়েছে, 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, 2.000। ঠিক আছে, 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, 2.000। আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, যখন আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেবে, তখন আমাদেরকে দশমিকের পর 4 নাম্বার ডিজিট দেখতে হবে, সেটা কত, সেটা 6, সেটা 5-এর থেকে বেশি। আর যেহেতু 5-এর থেকে বেশি, সেই জন্য 6-এর ইমিডিয়েট আগে 1 যোগ হবে, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 2.001, 2.001, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপরের সংখ্যাটাকে দিয়েছে দেখো, 0.06251। ঠিক আছে, তাহলে দশমিকের আগে পূর্ণ সংখ্যা কি আছে, 0। দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান কি হবে, 0। এরপর 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে, 0.0। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে দশমিকের পর 2 নম্বর এখানে ডিজিটটা দেখতে হবে, সেটা কত, 6, 5-এর থেকে বেশি, তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 0.1। ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি, 0.06, 0.06। এইবার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখতে গেলে আমাদের কি করতে হবে, দশমিকের পর 3 নাম্বার যে ডিজিটটা আছে সেটা দেখতে হবে, সেটা কত, সেটা 2, 5-এর থেকে কম, তার মানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 0.06, 0.06। ঠিক আছে,
এরপর 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কত আছে? 0.062, ঠিক আছে, 0.062। এরপর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? দশমিকের পর 4 নাম্বার ডিজিট দেখতে হবে, সেটা 5। তার মানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? 0.063, ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপরের সংখ্যাটা কি দিয়েছে? 0.00626। দশমিকের আগে পূর্ণ সংখ্যা কি আছে? 0। দশমিকের আগে পূর্ণ সংখ্যায় আসন্ন মান কি হবে? এখানেও 0 হবে, ঠিক আছে। এরপর 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি আছে? 0.0, 0.0। এরপর 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি আছে? এখানে দেখো এটাও 0.0 হবে, 0.0। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখতে গেলে আমাদেরকে কি করতে হয়? দশমিকের পর 2 নাম্বার যে ডিজিট সেটা দেখতে, সেটা কত? 0, 5-এর থেকে কম। তার মানে এখানেও 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 0.0, সেটা আমরা করেছি। এরপর নেক্সট 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে সেটা কত? 0.00, 0.00। এবার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে আমাদেরকে দশমিকের পর 3 নাম্বার ডিজিটটা দেখতে হয়। 3 নাম্বারে কি আছে? 6 আছে, 5-এর থেকে বেশি। তার মানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? 0.01। কারণ যেহেতু এটা 5-এর থেকে বেশি, দশমিকের পর 3 নাম্বার ডিজিট, সেহেতু এখানে আমাদেরকে কি করতে হবে? 1 যোগ করে দিতে হবে 6-এর ইমিডিয়েট লেফটে যে ডিজিটটা থাকবে তার সঙ্গে। তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? 0.01, ঠিক আছে। এরপর 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান কি হবে? 0.006। 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 0.006, ঠিক আছে। এবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে আমাদেরকে দশমিকের পর 4 নাম্বার যে ডিজিট সেটা দেখতে হবে, সেটা কত? 2, 5-এর থেকে কম। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? এখানেও 0.006 হবে। এরপর 6 দাগের প্রশ্নটা কি বলছে? নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। আর প্রথম প্রশ্নটা আমাদের কি দিয়েছে? 22/7। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কি করতে হবে? হর দিয়ে লবকে ভাগ করতে হবে। 7 দিয়ে 22-কে ভাগ করব, ঠিক আছে। 3 7 21, 1 থাকছে ভাগশেষ, ঠিক আছে। তো এখানে এটা তো আর ভাগ করা যায় না, সেই জন্য আমরা এখানে একটা দশমিক নিয়ে নেবো। দশমিক নিলে কি হবে? এই 1-এর পাশে আমরা একটা শূন্য দিতে পারবো। হয়ে গেল কত? এটা 10। তাহলে 7 একে 7, ভাগশেষ কত হলো? 3। এই দশমিকটার জন্য আমরা এখানে আর একটা শূন্য দিতে পারি, 30 হয়ে গেল। 4 7 28, এখানে কত হচ্ছে? 2। আবার এই দশমিকের জন্য এখানেও একটা 0 দিতে পারি। তাহলে 7 দুগুণে 14, 3 7 21 বেশি হয়ে যাবে, 7 দুগুণে 14, 6। এই দশমিকের জন্য আর একটা শূন্য নিতে পারি, 7 8 56, ঠিক আছে। 4 দশমিকের জন্য আবার একটা শূন্য আসতে পারে এখানে, 40 হলো। 5 7 35, 6 7 42, 5 7 35, ঠিক আছে। এখানে দেখো 5। এইভাবে করা যেতে পারে, কিন্তু আমরা এখানে দেখব যে দশমিকের পর 5টা ডিজিট পেয়ে গেলে আমরা এখানে স্টপ হয়ে যাব। কেন? তার কারণ আমাদেরকে বলেছে যে নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। যেহেতু আমাদের ম্যাক্সিমাম 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, সেই জন্য আমরা দশমিকের পর 5টা ডিজিট দেখব এবং তারপরে আমরা ভাগটা করা স্টপ করে দেব, ঠিক আছে। এখানে আমরা কি লিখেছি দেখো? 3.14285 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 3.14285 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে আমাদেরকে দশমিকের পর 3 নাম্বার ডিজিটটা দেখতে হবে, সেটা কত? সেটা 2, 5-এর থেকে কম। তাহলে সেক্ষেত্রে 3.14285 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? 3.14, 3.14। এখানে যদি ধরো এই যে 2 এর জায়গায় যদি 8 থাকতো, তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হয়ে যেত? 3.15 হয়ে যেত, ঠিক আছে। আবার আমরা লিখবো অতএব 3.14285 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কি হবে? এবার দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে,
তার মানে আমরা দশমিকের পর 4 নাম্বার ডিজিটটা দেখবো, সেটা কত, সেটা হচ্ছে 8, 5-এর থেকে বেশি। তাহলে এক্ষেত্রে 3.14285 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 3.143। তাহলে 3.143, ঠিক আছে। এরপর নেক্সট অতএব দিয়ে লিখবো 3.14285 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কি হবে, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পর আমরা 5 নাম্বার যে ডিজিট সেটা দেখবো, সেটা কত, 5। তার মানে কি 3.14285 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 3.1429, ঠিক আছে, 3.1429, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর আমাদের 2 নম্বর ভগ্নাংশটা কি দিয়েছে, 3/14। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, 14 দিয়ে 3কে ভাগ করব। তাহলে 3 দেখো 14 থেকে কম, সেই জন্য আমরা এখানে একটা দশমিক নিয়ে নেব, 0 দশমিক নিলাম। তাহলে এটা 30 হয়ে গেল। 14 দুগুণে কত হয়, 28। 2 নামলো, দশমিকের জন্য আবার একটা শূন্য, 14 একে 14। 6 দশমিকের জন্য একটা শূন্য, 4 14 56। 4 আর একটা শূন্য এলাম দশমিকের জন্য, 3 14 42। তাহলে 14 দুগুণে আবার 28। 2 1, ঠিক আছে, 12 হলো। 14 থেকে কম, দশমিকের জন্য একটা শূন্য পাবো এখানে আমরা। তাহলে এবার কি পাবো, 8 14 কত হয়, 112। 9 14 বেশি হয়ে যাবে, তাহলে 8 14 112, এখানে 8 ভাগ শেষ। কিন্তু আমরা এখানে দেখো দশমিকের পর 5টা ঘর পেয়ে গেছি, সেই জন্য আমরা আর ভাগটা করবো না। অতএব দিয়ে লিখবো, অতএব 0.21428 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কি হবে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে আমাদের কি করতে হয়, দশমিকের পর 3 নাম্বার ডিজিটটা দেখতে হয়, সেটা কত, সেটা 4, 5 থেকে কম। তাহলে 0.21428 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 0.21, ঠিক আছে। এরপর নেক্সট অতএব দিয়ে লিখবো 0.21428 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কি হবে, দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে আমাদেরকে দশমিকের পর 4 নাম্বার ডিজিট দেখতে হয়, সেটা কত, সেটা 2, 5-এর থেকে কম। তাহলে সেক্ষেত্রে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 0.214, 0, সরি এটা 0.214। এখানে যদি ধরো 2 এর জায়গায় 6 থাকতো, যেটা 5-এর থেকে বেশি হতো, তাহলে সেক্ষেত্রে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হতো, 0.215 হয়ে যেত, 4-এর সঙ্গে 1 যোগ হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে 2 আছে, যেটা 5 থেকে কম, সেই জন্য 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 0.214, ঠিক আছে। এরপর অতএব দিয়ে আবার লিখবো 0.21428 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, সমান 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখতে গেলে দশমিকের পর 5 নাম্বার ডিজিটটা দেখতে হয়, সেটা কত, সেটা 8, 5-এর থেকে বেশি। তাহলে 0.21428 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 0.214, 2 এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে 0.2143, ঠিক আছে। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 3 নম্বর ভগ্নাংশটা আমাদের কি দিয়েছে দেখো, 1/5। তাহলে 5 দিয়ে কি করবো, 1কে ভাগ করবো, দশমিক দেবো একটা, একটা শূন্য এলো, 5 দুগুণে 10 হয়ে গেল, এখানে তো মিলে গেল। তাহলে আমাদের ভগ্নাংশটা, আমরা এখানে দশমিক ভগ্নাংশটা কি পেলাম, 0.2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি সমান দিয়ে, 0.2কে আমরা এইভাবে লিখতে পারি, 0.2, 1 2 3 4, দশমিকের পর 5টা ঘর নিয়ে নিলাম আমরা, কারণ কি দশমিকের পর ডান দিকে জিরোর কোনো ভ্যালু থাকে না, সেই জন্য আমরা এখানে যতগুলো ইচ্ছে জিরো বসাতে পারি। যেহেতু আমাদেরকে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, সেই জন্য আমরা দশমিকের পর ডান দিকে 5টা ঘর নিয়ে নিলাম এইভাবে। অতএব দিয়ে লিখবো, অতএব 0.2
20000 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? সমান দিয়ে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ এক ঘর, দু ঘর, এখানে আমাদের 3 নাম্বার ঘর দেখতে হবে, সেটা কত? 0 আছে, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? 0.20, 0.20। এবার অতএব দিয়ে লিখবো 0.2000 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কি হবে? এখানে দেখতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, অর্থাৎ দশমিকের পর 4 নাম্বার ডিজিট কি আছে? 0 আছে, ঠিক আছে? তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? 0.200, ঠিক আছে? 0.200, ঠিক আছে? আবার অতএব দিয়ে লিখবো 0.20000 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখতে গেলে দশমিকের পর 4 নাম্বারের পরে 5 নাম্বার ডিজিটটা দেখতে, সেটা কত? সেটাও শূন্য। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? 0.2000, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 4 নাম্বার ভগ্নাংশটা কি দিয়েছে? 47/57। তাহলে এখানে আমরা কি করব? 57 দিয়ে 47কে ভাগ করব, ঠিক আছে? এখানে 47 57 থেকে ছোট, সেই জন্য এখানে একটা দশমিক নিয়ে নেব, একটা শূন্য নিয়ে নিলাম, হয়ে গেল কত? 470। এবার 57-র সঙ্গে যদি আমরা 8 গুণ করি তাহলে কত পাই? 456, ঠিক আছে? 456 হলো, এখানে বিয়োগ করলে কত হবে? 4, 1, দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেলাম, 140। এবার 57 দুগুণে কত হয়? 57 দুগুণ হয় 114, ঠিক আছে? 3 57 বেশি হয়ে যাবে, এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 6, 2, দশমিকের জন্য আর একটা শূন্য, 260। এইবার 4 57 কত হয়? 4 57 হয় 228, 228, ঠিক আছে? 5 57 বেশি হয়ে যাবে 260 থেকে, তাহলে এখানে আমাদের ভাগশেষ কত হচ্ছে? 2, 3, ঠিক আছে? 32, দশমিকের জন্য একটা শূন্য নিলাম, তাহলে এবার আমরা কি করব? 5 57, 5 57 কত হবে? 285, ঠিক আছে? এখানে ভাগশেষ কত হচ্ছে দেখো, 5 আর 5 10, 3, 35 হচ্ছে, এখানে দশমিকের জন্য আর একটা শূন্য নিয়ে নেব, তাহলে এবার আমরা কত করব? 6 গণিত 57, 6 57 কত হয়? 342, 342, ঠিক আছে? এখানে ভাগশেষ কত হচ্ছে? 8। তাহলে আমরা এখানে দশমিকের পর 5 নাম্বার ডিজিট পেয়ে গেলাম, 5 নাম্বার পর্যন্ত, তাহলে সেই জন্য আমরা আর ভাগটা করব না। তাহলে আমরা এখানে দেখো দশমিকের পর 5 ঘর পেয়ে গেলাম, সেই জন্য আমরা আর ভাগটা কন্টিনিউ করব না। এবার আমরা লিখব যে অতএব 0.82456 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? সমান দিয়ে আমরা এখানে লিখবো, দেখো 0.82456 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে দশমিকের পর 3 নাম্বার ডিজিটটা দেখতে হবে, যতদূর চাইবে তার থেকে এক ঘর বেশি আমাদেরকে দেখতে হবে, সেটা কত? সেটা 4, 5-এর থেকে কম। তাহলে 0.82456 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? 0.82, ঠিক আছে? এরপর আবার অতএব দিয়ে লিখবো 0.82456 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কি হবে? 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, অর্থাৎ দশমিকের পর 4 নাম্বার ডিজিট দেখতে হবে, সেটা কত? সেটা 5, অর্থাৎ 5 আছে, তার মানে কি এখানে 5-এর ইমিডিয়েট লেফটে যেটা থাকবে যে সংখ্যাটা তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে 0.82456 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে? 0.825, ঠিক আছে? আবার আমরা এখানে অতএব দিয়ে লিখবো, অতএব 0.82456 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে?
4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে দশমিকের পর 5 নাম্বার ডিজিট দেখতে, সেটা কত, সেটা 6, 5-এর থেকে বেশি। তাহলে সেক্ষেত্রে 0.82456 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে, 0.8246। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। ক্লাস 7-এর কোষে দেখি 10-এর পার্ট 2 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 10-এর 5-এর ও 6-এর দাগের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।